এক জাকের ভাই এক এলাকা থেকে আসছে, তিনি ওই এলাকায় মাত্র একা, কিন্তু লোকটা দরিদ্র মানুষ। দরিদ্র হওয়ার কারণে এলাকার সর্দার মাতব্বার লোকজন বলল না, এই লোকটা যেহেতু আটটুসি গিয়েছে, ভণ্ড পীরের বাড়ি গেছে, তাহলে এই লোকটাকে আমরা সমাজ থেকে বয়কট করে দেব, বঞ্চিত করব। লোকেরা এসে বলল তুমি যদি ছেড়ে না দাও, তুমি যদি ওই দরবার না ছাড়ো, তাহলে সমাজ তোমাকে ছেড়ে দেবে। জাকের ভাই গরিব মানুষ বলল, সমাজ যদি আমাকে ছেড়ে দেয় দিক, আমি আল্লাহর অলির কদম ছাড়ব না। আমরাও কি ছাড়বনি? দরবার কি আমরা ছাড়বো? একসাথে বলেন ছাড়বেন, হাত উঁচা করে বলেন ছাড়বেন। তুফান আসলে ছাড়বেন, ঝড় আসলে ছাড়বেন, আঁকড়ে ধরে রাখতে হবে। এটা মুজাদ্দিদ আল ফিসানির পতাকা, এটা মুজাদ্দিদিয়া নকশবন্দির পতাকা, এটা সত্যের ইসলামের পতাকা, সুন্নিয়তের পতাকা, রাসূলের ইশকের পতাকা। কথা বলা ঠিক না বেঠে? আমরা কেন আসছি? এইখানেই কেন আসলাম? দুনিয়াতেই কেন আসলাম? প্রিয় উপস্থিতি, সাজ দেওয়ার জায়গা এখানে আপনারা কেন আসেন? মসজিদ কেন বানানো হয়? আল্লাহ জামাতের সাথে নামাজ কেন পড়ার কথা বলেছেন? জামাত ছাড়াও তো নামাজ হতো। মসজিদ এই জন্য বানানো হয় যেন মুসলমানরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য আসে। সারা পৃথিবীতে অসংখ্য লিরাম তাম দুনিয়াতে ছড়িয়ে আল্লাহর দ্বীনের পয়গাম মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। আপনি যদি ভারতে চলে যান প্রত্যন্ত অঞ্চল, আপনি পাকিস্তানে চলে যান পাহাড়ি অঞ্চল, আপনি আফগানিস্তানে চলে যান পাহাড়ি অঞ্চল, উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, রাশিয়া, চেচনিয়া, বসনিয়া, আজারবাইজান, এমনকি ইউরোপ থেকে পৃথিবীর আমেরিকা, এবং আপনি যদি দেখেন এশিয়া মাইনর, আফ্রিকার অঞ্চলে, দুর্ভেদ্য অঞ্চলে, ফিলিপাইনের মতো দ্বীপ অঞ্চলগুলিতে, ইন্দোনেশিয়ার যেখানে হাজার হাজার দ্বীপ দিয়ে একটা দেশ গঠিত, সেই দ্বীপের ভিতরেও কারা কালেমার দাওয়াত ছড়িয়ে দিল? তারা অন্য কেউ না, তারা এ জমিনের অলিরা কালেমার দাওয়াত পৌঁছাইছে। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর অলিরা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। কোটি কোটি মানুষকে কালেমার দিশা তারা দিয়েছে। উদ্দেশ্য কি? কেন তিনারা দিয়েছেন? শুধুমাত্র আল্লাহর হাবিব এবং আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন। কারণ আমরা ফিরে চলে যাব আল্লাহর কাছে, আবার চলে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? আল্লাহ জবাব দিয়ে দিলেন কোরআনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে, সৃষ্টির মধ্যে ঈমানে আমলে যারা সেরা, আমার রব আমার আল্লাহ বলে দিলেন শোনো, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগৎ সমূহের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। পৃথিবীতে বহু মানুষ আছে, বলেন আমার হুজুরের মতো একজন মানুষ দেখান। পৃথিবীতে বহু মানুষ আছে, খাজা আজমিরির মতো একজন মানুষ দেখান। পৃথিবীতে বহু মানুষ আছে, হুজুর গাউসে পাকের মতো একজন মানুষ দেখান। পৃথিবীতে বহু মানুষ আছে, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির মতো একজন মানুষ দেখান। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু রুহু পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। আমার সামনে যারা বসে আছেন, এক একজন মানুষের ভিতরে এক একটা রুহু আল্লাহ পাঠাইলেন। আপনাদের সামনে যিনি ওয়াজ করেন, তিনার ভিতরে আল্লাহ একটা রুহু পাঠিয়ে দিলেন। আমার বডি কথা বলে না, ভিতরে যেনাকে আল্লাহ বসিয়ে রেখেছেন তিনি কথা বলে।